ইলিশ না এলেও জামাই ষষ্ঠী চলতে পারে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, খাবো না, নো প্রবলেম। আমি এমনিও চিংড়ি লাভার। ইলিশ পাওয়া যাবে না এটা হতে পারে না, এটা হতেই পারে না। ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ, সামনে জামাই ষষ্ঠী, কিন্তু এবারে যে পরিস্থিতি বাংলাদেশ থেকে ইলিশ আসবে না, তাহলে কি ইলিশ ছাড়াই জামাই ষষ্ঠী হবে? কি মনে করছে সাধারণ মানুষ যদি বাংলাদেশ থেকে ইলিশ না আসে? ইলিশ না এলেও জামাই ষষ্ঠী চলতে পারে, অসুবিধা কিছু নেই। জামাই ষষ্ঠী করার জন্য অন্যান্য অনেক উপাদান বাংলায় রয়েছে, সেই উপাদান দিয়েই জামাই ষষ্ঠী চলবে, অসুবিধা কিছু নেই। ইলিশ যে পেতেই হবে জামাই ষষ্ঠীর জন্য তা তো নয়। ভাতে মাছে বাঙালি। পাবদা মাছ আছে, পার্শে মাছ আছে, এগুলোই যথেষ্ট ইলিশ মাছের জন্য। আর আমাদের নিজস্ব ইলিশ আছে তো, আমরা কেন পরের উপর নির্ভরশীল? আমি তো এত বছর হয়ে গেছি পদ্মার ইলিশ কোনোদিন খাইনি, খাওয়ার মনোভাব করিনি, কারণ আমার বাংলায় যেটুকু উৎপাদন হয় এটুকুই যথেষ্ট মনে করি। এটাও ভারত বিখ্যাত। ডায়মন্ড ইলিশ শুনেছেন নাম? ডায়মন্ড ইলিশ খেলে পদ্মার ইলিশ হার মেরে যাবে। আমরা শুধু এগুলো বাজারগত করার জন্য করার জন্য কিচ্ছু নেই। পদ্মা ইলিশ দরকার কি আছে? ডায়মন্ড ইলিশ খান, নামখানা ইলিশ খান, গঙ্গার ইলিশ খান, অনেক ভালো হবে। জামাইরা যথেষ্ট আদর পাবে, খুশি হবে শ্বশুরের শাশুড়ির প্রতি। এর আর বেশি কিছু বলার নেই। না, ওটা আমরা কিছু চিন্তা ভাবনা করি না, ওইটা নিয়ে কোনো করি না। এটা খেতে হবে ব্যাস। না, এখানে তো আছে, তোমার ইলিশ না হলে তোমার লিচু পাওয়া যাচ্ছে, লিচুটা এখন দাম বেশি, তবু জামাই ষষ্ঠীর জন্য লিচুটা দোকানদাররা বাঁচিয়ে রেখেছে যাতে জামাই ষষ্ঠী সকলে পায়। আর ওটা মেস্ট হলো বাগদা চিংড়ি, যেটা আমাদের পশ্চিমবাংলায় চলে। এটা জামাই ষষ্ঠীতে বাগদা চিংড়িটাই চলে বেশি। জামাইয়ের পাতে বাগদা চিংড়ি ইলিশটা মাস, আর তার সঙ্গে লিচু, আম তো আছে এখন অ্যাভেলেবেল। আমের দামটা কম, এবছর আমটা প্রচুর ফলেছে। সব কিছু আম লেগড়া এখনও হিমসাগর আমরা হিমসাগর আগের বছর খেয়েছি 80 টাকা, 120 টাকা। সে অনেক কিছু বলে, ঠিকই পাওয়া যাবে, বাজারে পাওয়াও যাচ্ছে, পাওয়াও যাবে। ওনার উপর ডিপেন্ড, উনি না পাঠালেও আমরা ইলিশ ঠিক পাবো। জামাই ষষ্ঠী ইলিশ দিয়েই হবে। ইলিশ পাওয়া যাবে না এটা হতে পারে না, এটা হতেই পারে না। হ্যাঁ, জামাইয়ের পাতে ইলিশ ঠিক পড়বে, সে যত দামই হোক আর যেখান থেকেই হোক। ইলিশ ছাড়াই হোক, আগে যদি এত দাম হয় না আসে, তাহলে আমাদের দেশে যেটা আছে সেটা নিয়েই চলুক। ইলিশ ছাড়া তো জামাই ষষ্ঠী অসম্ভব। জামাই ষষ্ঠী ইলিশ ছাড়া হবে নাকি? ইলিশ চাই আমাদের। ইলিশ কোথা থেকে বললে হবে না, ইলিশ নিয়ে আনবে। কে নিয়ে আসবে? বাংলাদেশে আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, আমরা কোলাঘাটের ইলিশ খাবো, আমরা গঙ্গার ইলিশ খাবো। পাঠাবে না, বাংলাদেশের ইলিশ খাবে না লোকে, অন্য যেখানে এটা আমাদের এখানে পাওয়া যায় সেটাই খাবে। না পাঠালে কি হবে? না পাঠালে মরে যাবে না কিলো। এটা ভারতবর্ষ কত বড় দেশ জানেন? আমাদের একটা রাজ্যের সাইজের দেশ হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান। এরা কি করবে বলুন? বাংলাদেশ না পাঠালে আর কি করা যাবে? এখন যা রাজনৈতিক অস্থির সময়, এখন না পাঠালে, কিন্তু পাঠালে ভালো হয়। বাঙালির তো এখন একটা মেন উৎসবের মধ্যে এটা পড়ে যাচ্ছে, ঠিক আছে? সেই হিসাবে জামাইরাও করে থাকে যে এই সময়টা ইলিশ এলে ইলিশ তো এখন এমন একটা ব্যাপার, ইলিশ ছাড়া জামাই ষষ্ঠী আবার কল্পনা করা যায় না। বেশিরভাগ শ্বশুর, শাশুড়ি এবং জামাইরাও বলছেন যে পদ্মার ইলিশ না পেলেও তাদের চলবে, কারণ তারা বেশিরভাগ চিংড়ি লাভার। এবং সেই সঙ্গে তারা বলছেন ভারতের যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে সেই ইলিশের স্বাদ কিন্তু পদ্মার থেকে কোনো অংশে কম নয়। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।